আসসালামু আলাইকুম, আমি নাজমুল হোসেন। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আরেকটা অঙ্ক করব। গত ক্লাসে আমরা এক ধরনের অঙ্ক করেছিলাম, সেটা পানি বিদ্যুৎ কেন্দ্রে। আজকে আমরা একটা অঙ্ক করছি, সেটা সবাই ভালো করে দেখেন। একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সর্বোচ্চ লোড বা চূড়ান্ত লোড এটা আছে 18,000 কিলোওয়াট। লোড ফ্যাক্টর 30.5%। সাবস্টেশনের চূড়ান্ত লোড ছিল যথাক্রমে 7,500, 5,000, 3,400 এবং 2,800 কিলোওয়াট। ডাইভার্সিটি ফ্যাক্টর বাৎসরিক উৎপাদিত বিদ্যুৎ শক্তির পরিমাণ বের করো। আমাদের এখানে দুইটা প্রশ্ন করেছে, একটা হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর আর একটা হচ্ছে বাৎসরিক উৎপাদিত বিদ্যুৎ শক্তি। তাহলে আমরা প্রথমে ডাইভার্সিটি ফ্যাক্টরটা বের করি। ডাইভার্সিটি ফ্যাক্টরের মূল সূত্র হলো যতগুলো এই লোডগুলো রয়েছে, যেমন এই যে চূড়ান্ত লোডগুলো যথাক্রমে, আমি সহজভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা যে লোডগুলো রয়েছে, এই গড় লোডগুলো যদি আমরা যোগ করি, যেটা বের হবে সেটাকে চূড়ান্ত বা সর্বোচ্চ লোড দ্বারা ভাগ করলেই আমরা ডাইভার্সিটি ফ্যাক্টর পেয়ে যাচ্ছি। তাই আমরা এখানে করলাম 7,500, 5,000, 3,400 এবং 2,800 বা 2,800, এটা টোটাল যোগ করলাম এবং 18,000 দ্বারা যোগ ভাগ করে দিলে আমার 1.039, তাহলে আমার ডাইভার্সিটি ফ্যাক্টরটা হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে বাৎসরিক উৎপাদিত মোট শক্তি। এটার জন্য আমরা লোড ফ্যাক্টরের সূত্রটা প্রয়োগ করব, মানে আমরা এই লোড ফ্যাক্টরের হেল্পটা আমরা নিব। লোড ফ্যাক্টর ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে গড় লোড ডিভাইডেড বাই সর্বোচ্চ লোড। তাহলে আমার এখানে সর্বোচ্চ লোড দেওয়া আছে, আর লোড ফ্যাক্টর এই যে লোড ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে গড় লোড। আচ্ছা, এখন এইখান থেকে আমরা এই সূত্রের মাধ্যমে নিতে পারি গড় লোড সমান সর্বোচ্চ লোড। সর্বোচ্চ লোড কত? এই যে 18,000, এটা লোড ফ্যাক্টর 30.5%। তাহলে এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা বের হয়ে যাচ্ছে, মানে 30.5% করলে আমাদের আসে 0.305 ইন্টু এই যে দেখেন 8760। এটা তো কোথাও নাই। এটা কি আসলে? এটা আসলে হচ্ছে 365 দিন 24 ঘন্টা কে যদি আমরা, মানে এটা প্রতি কিলোওয়াটে বলা হয়, তাহলে আপনারা যদি এটাকে গুণ করেন, দেখেন 365 ইন্টু 24 দ্বারা যদি গুণ করা হয় তাহলে 8,760 চলে আসে। মানে 365 দিন এক বছর হিসাব আর 24 ঘন্টা। যেহেতু এটা কিলোওয়াট ঘন্টায় উত্তর হয়, তাই এই দুটা দিয়ে গুণ করলে আমার 8,760 এটা হয়। এখন আপনি এটা যদি 8,760 বাদ দিয়ে যদি দেখি, আমি এখানে ফ্রি হ্যান্ডে কিছু করা যায় কিনা দেখি। আপনি যদি এটাকে মনে করেন যে আমি এখানে আমি 8,000 এটা দিব না, আমি এটার জায়গায় আমি দিব, এটা আসলে এরকম 365 ইন্টু 24, এটা যদি হয় তাহলে এটা 365 গুণ করলে কিন্তু এটা চলে আসে 8,760 চলে আসে। আপনি যদি এটা সরাসরি দেন সেটাও হবে, আর যদি না দেন, যদি মনে করেন যে আমি এইটা এইভাবে দেব সেটাও হবে। তাহলে আমাদের বের হয়ে গেল 48,009.24 তারপর 10.6 কিলোওয়াট আওয়ার বা ঘন্টা। তাহলে আমাদের বাৎসরিক মোট লোডটা বের হয়ে গেল। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে এইখানে কি ঘটনাটা ঘটলো, এবং এই প্রশ্ন প্রায় সালেই আসে, এবং এই ধরনের অঙ্ক আসলে আপনারা আশা করি যে প্রত্যেকে উত্তর দিতে পারবেন। আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। পরে ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।